আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্যালকুলাস লেকচার 28-এ। সো আমরা আগে দুইটা লেকচারে যে জিনিসটা শিখেছি যে ক্যালকুলাসের দুইটা ব্যবহার। ফার্স্ট অফ অল আমরা শিখেছি সেটা হচ্ছে স্পর্শক আর অবিলম্বের সমীকরণ বের করার নিয়মটা। আর এখন আমরা এরপরে যেটা শিখেছি সেটা হচ্ছে যে আমাদের ক্যালকুলাস ব্যবহার করে একটা পরিবর্তন বের করার যে প্রসেসটা সেটা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এই লেকচারটা স্পেশালি দেখবো যে কেতাব স্যারের বইয়ের এক্সারসাইজ আমাদের 9-এর যে নাম্বার যে এটা আছে এক্সারসাইজটা আছে আমরা সেগুলো স্পেশালি দেখবো এবং তার পাশাপাশি যতগুলো ম্যাথ আছে আমরা A to Z প্রত্যেকটা ম্যাথ আমি ইনশাল্লাহ সলভ করে দিব তোমাদেরকে। সো যেটা দেখবো সেটা হচ্ছে আজকে স্পেশালি কেতাব স্যারের বইয়ের এক্সারসাইজ 9-এর যে নিয়ে আমি কথা বলবো, এক্সারসাইজ 9-এর যে। অলরাইট, সো ফার্স্ট থিং ফার্স্ট আমরা যে প্রশ্নটা সেটা দেখছি সেটা হচ্ছে y equal to x cube minus 2x square plus 2 x cube minus 2x square plus 2 বক্ররেখাটির 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত? বক্ররেখাটির 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত? স্পর্শকের সমীকরণ কত? বা সমীকরণ নির্ণয় করো। ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আগে তোমাদেরকে কি বলেছিলাম, এটা প্রসেস কি ছিল? প্রসেস হচ্ছে আগে রেসিপিটা রেডি করে ফেলো, মাংস আগে দিয়ে মেরিনেট করে ফেলবো সমীকরণের জন্য। সমীকরণটাকে মেরিনেট করতে হলে আমরা লিখবো যে টু বিন্দুগামী সরল রেখার সমীকরণ, বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ হচ্ছে y minus y1 is equal to m into x minus x1 দিলাম। অলরাইট, সো এখন আমরা কি করব, মশলা বানাবো। মশলা কি দিয়ে বানাবো? ওই যে আমাদের এটা। সো ইভেন এখন দেয়া আছে কি, গিভেন মানে দেয়া আছে, এখন দেওয়া আছে, এখন মশলাপাতি বানাবো। মশলাপাতি কিভাবে বানাবো? দেওয়া আছে y is equal to x cube minus 2x square plus 2। এখন আমাদের কাজ হচ্ছে একে আমি ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। যদি তাই করি মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমার কাছে থাকে এখানে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 0। এবার আমাকে কি করতে হবে? টু বিন্দুতে এই ঢালটা নির্ণয় করতে হবে। আবার আমি একটু সাইজ করে লিখে নিই এটাকে, dy dx ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার মাইনাস 4x। এবার আমি ওই পার্টিকুলার বিন্দুটাতে আমি আগে এটাকে বের করে দেখি। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের দেয়া আছে dy dx, এখানে একটা দাগ টানবো, টেনে কত বিন্দু? টু বিন্দুতে যদি বের করতে হয় তাহলে আমি যেটা বসাবো এখানে 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 4। এখান থেকে আমি যেটা বের করতে পারি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার কাছে 8, এম দেওয়া আছে 8। যদি এম যদি 8 হয় তাহলে সমীকরণটা কত? এখান থেকে ওই যে এক নাম্বার থেকে পাই y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 8 ইন্টু x মাইনাস 2। রাইট, সো এখন এখান থেকে যে কাজটা করতে পারি, y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 8x মাইনাস 16। তাহলে এখান থেকে 8x মাইনাস y মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের সমীকরণ। সো দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস। ভালো কথা। আচ্ছা, আমি কি এখানে কোথাও কি কোনো ভুল করেছি? আচ্ছা, আমি এখানে একটা জিনিস ভুল করছি, এখানে একটা 2 বসবে, এই যে এক্স ছিল। তাহলে আমার আলটিমেটলি এখানে যেটা আসে সেটা হচ্ছে 12 থেকে 8 গেলে হচ্ছে আমার কাছে হচ্ছে 4 থাকে। এই 4ই যদি এখানে বসিয়ে দিই তাহলে আসে হচ্ছে আলটিমেটলি 4x। 4x মাইনাস 8। সো আলটিমেটলি এগুলো একটু চেঞ্জ হবে। এটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে আমার
এটা চেঞ্জ হয়ে যাবে 4x মাইনাস ওয়াই মাইনাস 6। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, দেয়ার ইউ গো। ওকে, সো এই ছিল আমাদের প্রথম ম্যাথ। চলো পরবর্তী ম্যাথটা দেখে আসি। পরবর্তী ম্যাথে আমাদেরকে বলছে যেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, যেটা কিনা একটা হাইপারবোলার ইকুয়েশন। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 7। বক্ররেখাটির 4 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। স্পর্শক হচ্ছে বিরিয়ানি আর অভিলম্ব কি কাচ্চি। স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। ওকে, বেশ ভালো কথা। এখন এটাকে আমি কিভাবে কি করতে পারি দেখো, যেটা বলেছিলাম বিন্দু দেয়া আছে, যেহেতু আমাদের কি করা দরকার আগে, এই যে এই বিন্দুর জন্য 4 মাইনাস 3 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। সমীকরণটা দেখতে কিরকম হতে পারে? y minus y1 is equal to m into x minus x1। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, এক নাম্বারটা লিখেই দেই স্পর্শক। আবার এটাও কিন্তু এরপরে যেটা আছে সেটাও কিন্তু আমাদের ওই বিন্দুগামী। সো যদি তাই হয় তাহলে আমরা আবার লিখতে পারি y plus 3 over m prime x minus 4। 2 নাম্বার, এটা হচ্ছে অভিলম্ব। অলরাইট, সো ভালো কথা। আমরা এখন মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক সেট করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা হবে, ঢালগুলো বের করা লাগবে। সো চলো এবার ঢালটা বের করতে হলে আগে লিখি সমীকরণটা। given that x square minus y square is equal to 7। অলরাইট, তো এটার ক্ষেত্রে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে twice x minus twice y is এখানে dy dx, y কে আবার করা লাগবে চেইন রুল, তোমরা সবাই জানো, ইকুয়াল টু 0। এখন 2y dy dx is equal to 2x। অতএব dy dx যেটা পাচ্ছি সেটা হচ্ছে x ওভার y। এখন এই পার্টিকুলার বিন্দুতে এটা বের করতে হবে। চলো এটাকে বের করে দেখি। dy dx 4 minus 3 বের করা লাগবে। তো এটা হবে মাইনাস এক্স বাই ওয়াই না, 4 ওভার মাইনাস 3। এটা আমাদের কি প্রথম ঢাল, স্পর্শকের ঢালটা। তাহলে আমরা বলতে পারি এম ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস 3, এটা পেয়েছি। আবার আমরা জানি এম ইন্টু এম প্রাইম ইকুয়াল টু মাইনাস 1, যেহেতু এরা পরস্পর লম্ব। তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা লেখা উচিত সেটা হচ্ছে এম প্রাইম ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু মাইনাস 4 বাই মাইনাস 1 বাই কিন্তু এত মাইনাস 1 বাই এম। তাহলে এক্ষেত্রে আমি কি বলতে পারি,
-3/4 উল্টাই দিলাম তো এই কারণে। অতএব এখানে আসবে 3/4। অলরাইট, সো আমরা এটাও পেয়ে গেছি, কাচ্চিও পেয়ে গেছি, বিরিয়ানিও পেয়ে গেছি। এখন বিরিয়ানি দুটার মশলাই পেয়ে গেছি। এবার ধরে ধরে জাস্ট ভ্যালুগুলো বসাও। একটা সমীকরণ আসবে কত, y+3, এটা কি স্পর্শক, স্পর্শক y+3 ইজ ইকুয়াল টু m কত, 4 - 3 x - 4। এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে -3y - 9 ইজ ইকুয়াল টু 4x - 16। অতএব 4x প্লাস 3y 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু ওয়েট, এটা যদি ওই পাশে নিয়ে যে সবগুলা আমি একসাথেই করে ফেলি, -7 স্পর্শক অবিলম্ব। অবিলম্ব সিম্পল, y+3 ইকুয়াল টু 3/4 x - 4। এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে 4y + 12 ইজ ইকুয়াল টু 3x - 12। অতএব 3x - 4y - 24 ইজ ইকুয়াল টু 0। অলরাইট, ভালো কথা, ভালো কথা, ভালো কথা। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এই হলো আমাদের হিসেব নিকেশ। আমি একটু দেখি ফ্রেমে আসছি কিনা নিচে পর্যন্ত। যাক, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ফ্রেমে এসেছে। কুল। এরপর চলো আরও কিছু ম্যাথ দেখি, সুন্দর সুন্দর রসরসে টসটসে ম্যাথ। ওকে, ওকে, এরপরে যে প্রবলেমটা এক্সিস্ট করে সেটা হচ্ছে y ইন্টু x - 2 x - 3 প্লাস x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। অলরাইট, -7 বক্ররেখাটির যে সমস্ত বিন্দুতে বক্ররেখাটি যে সকল বিন্দুতে, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যে সকল বিন্দুতে x অক্ষকে ছেদ করে সেই সকল বিন্দুতে স্পর্শক ও অবিলম্ব সমীকরণ নির্ণয় করো। সেই সকল বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। ও অবিলম্বের সমীকরণ বের করো, নির্ণয় করো। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। আমি আগে সমীকরণটা লিখি। y ইন্টু x - 2 আর x - 3 মাইনাস x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। অলরাইট, এটা যেহেতু বলছে যে সকল বিন্দুতে x অক্ষকে ছেদ করে, x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেখানে y ইজ ইকুয়াল টু 0। y ইকুয়াল টু 0। আমি y ইকুয়াল টু 0 যদি বসাই দেই ওইখানে, তাহলে x ইকুয়াল টু 0 কত,
সো ওয়াই ইকুয়াল টু 0 হলে এই বিন্দুটা বের করি। 0 ইন্টু এক্স মাইনাস 2 x minus 3 minus x plus 7 is equal to 0, which is to say x, therefore x equal to 7 আসে। তাহলে বিন্দুটা কত? বিন্দুটি 7 0 বিন্দুগামী স্পর্শক y minus 0 m into x minus 7 অভিলম্ব y minus 0 equal to y minus 0 is equal to m prime x minus 7। যেহেতু 0 এটাকে আমি এইভাবে মিনিমাইজ করে দিলেও পারি, সমস্যা নেই। m প্রাইম কার? কাচ্চির জন্য, আর m কার বিরিয়ানির জন্য। সো কাচ্চি আর বিরিয়ানি থিওরি অনুযায়ী তাহলে আমরা এটাকে প্রত্যক্ষভাবে রেখে দিই। অলরাইট, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এদেরকে ডিফারেন্সিয়েট করব। সো এই পাশে দেওয়া আছে y, এখানে আমি এটাকে যদি সাইজ করে লিখি আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। আমি একদম এটাকে মানে বাচ্চাদের মতো লিখবো। দেখো এক্স স্কোয়ার ওভার ওয়াই মাইনাস 5xy প্লাস 6y মাইনাস এক্স প্লাস 7 ইজ ইকুয়াল টু 0। একেবারে ডিফারেন্সিয়েট করবে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এবার একটু ভদ্র হয়ে একটু লিখি। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। খুব ভালো কথা। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যেটা করব সেটা হচ্ছে 2xকে আগে ডিফারেন্সিয়েট করে নিচ্ছে, y এর মতো থাকুক, আবার এক্স স্কোয়ার তার মতো থাকুক, এখানে হচ্ছে dy dx। বেশ ভালো কথা। 5xy এর জন্য 5y xকে প্রথমে করলাম মাইনাস 5x তার মতো থাকুক, এরপর dy dx ইউভি নিয়ম। এরপর 6y এর জন্য প্লাস 6 dy dx মাইনাস 1 প্লাস 0 ইকুয়াল টু আলটিমেটলি 0। অলরাইট, এরপর যে কাজটা করবো সেটা হচ্ছে dy dx টুকু নেই। dy dx এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 5y, আর এখান থেকে 5y এটা 5x হবে, প্লাস 6, আর ওই পাশে যাদেরকে পাঠিয়ে দেওয়া উচিত সেটা হচ্ছে 5y মাইনাস 2xy আর 1। তাহলে আমি dy dxটা কত পাই? dy dx is equal to 5y minus 2xy plus 1 over x square minus 5x plus 6। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, এটা আমরা পেয়ে থাকি। ভালো কথা। এখন পার্টিকুলার একটা পয়েন্টে আমরা এদের ভ্যালু বের করা লাগবে। সো dy dx কোন বিন্দুতে? 7 0 বিন্দুতে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে 7 0 যেহেতু 5 ইন্টু 0 মাইনাস 2 ইন্টু 7 প্লাস 1, 7 স্কোয়ার মাইনাস 5 0 না 5 ইন্টু 7 হবে, আর প্লাস 6। এখন এটা অনুযায়ী আমাদের ভ্যালু কত আসবে বলো? ভ্যালু আসবে হচ্ছে এখানে উপরে আসে হচ্ছে -13, নিচে আসে হচ্ছে 49,
আর 55 থেকে 35 গেলে হচ্ছে আমার কাছে থাকে হচ্ছে 55 থেকে 35 গেলে 20 থাকে। ওকে, আমার এখানে কোথাও একটা ঝামেলা হয়েছে হয়তো বা। আচ্ছা, আমি এক্স ওয়াই দুটা মানই বসানো দরকার ছিল। 70 তো +1 হবে, তো এখানে আলটিমেটলি জাস্ট 1 থাকে আমার কাছে, +1। আর এখানে থাকে হচ্ছে 20। হ্যাঁ, তো আমার কাছে আলটিমেটলি ডিওয়াই ডিএক্সটা আসে 20। তো এটা তাহলে আমি কি বলতে পারি বলো তো? এখান থেকে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু আমার 1/20। এক্ষেত্রে এম প্রাইম হচ্ছে -20। খুবই ভালো কথা। এখন একটাই কাজ করব, y - y1 যে কাজটা ছিল আর কি, y ইজ ইকুয়াল টু ঢাল কত, 1/20 স্পর্শক লিখে দেই। স্পর্শক x - 7, x - 20y এখন অবিলম্ব y ইকুয়াল টু -20 x - 7। এক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে 20x - y প্লাস 140 ইজ ইকুয়াল টু 0। দ্যাটস ইট। শেষ মাই ডিয়ার স্টুডেন্ট, শেষ। এটা প্লাস হবে, দুঃখিত। অলরাইট, সো দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস। এরপর চলো দেখে নেওয়া যাক কি করা যায়। 20x + y, আচ্ছা এখানে মাইনাস হওয়ার কথা, এখানে এইটুকু মাইনাস আসবে। অলরাইট। সো এখন আমি তারপর অন্য আরেকটা ম্যাথ দেখাই, চলো। এই ধরনের ম্যাথগুলো না আসলে তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার কাছে হ্যান্ডি হয়ে আসবে। আমি তোমাদেরকে যে থিওরি পড়িয়েছি তার মধ্যে তুমি যে কোনো ম্যাথ ইনশাল্লাহ সলভ করতে পারবা, বাট এই প্র্যাকটিসটা করাই দিচ্ছি সেই কারণে যাতে করে তোমাদের কোনো ম্যাথ তোমাদের কাছে ঠিক অপরিচিত না মনে হয়, যাতে পরীক্ষার হলে গিয়ে অপরিচিত না লাগে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্ট, এরপর আমি আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ দেখিয়ে দিই, চলো। যেটা দেয়া আছে সেটা হচ্ছে √x + √y, √x + √y ইজ ইকুয়াল টু √a। বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা স্থানাঙ্কের অক্ষদ্বয়, বক্ররেখাটির যে কোনো স্পর্শক দ্বারা স্থানাঙ্কের অক্ষ দুটি থেকে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। কর্তিত অংশের, এটা দেখাতে বলছে, দেখাও যে উপরে একটা টাইটেল মিস করছি। কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। অলরাইট, আগে আমি স্পর্শকটা বের করি আর তাদেরকে কর্তিত অংশ স্পর্শক দ্বারা স্থানাঙ্কের অক্ষ দুটি থেকে। আমি এটাকে আগে বের করি, হ্যাঁ, আগে স্পর্শকের সমীকরণটা বের করি। সো ফাইনালি আমি ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে, সমীকরণটা দেওয়া আছে, এটার ক্ষেত্রে আমি আর রেসিপি আগে থেকে বের করতে পারবো না। দেখো এটা, সো এই ক্ষেত্রে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে 1/2√x প্লাস 1/2√y, আর এখানে dy dx, আর √a কে ডিফারেন্সিয়েট করলে থাকে হচ্ছে 0। এই ক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে
1/2 root over y dy dx is equal to minus 1/2 root over x। এক্ষেত্রে dy dx এর ভ্যালু আসে root over y over x। বিন্দুটা হচ্ছে আমার কাছে x1 y1। ওকে, এত বিন্দুটা যদি বিন্দুটি ওই এত অবস্থিত, ওই বিন্দুটি কোথায়? ওইখানে অবস্থিত, 1 নম্বরে অবস্থিত, 1 নংয়ে অবস্থিত। এই ক্ষেত্রে যেটা লেখা যায় সেটা হচ্ছে সো খুব জেনারেলি এটা লেখা যায়, অথবা ঢাল হচ্ছে আবার এখানে লেখা যায়, দেখো dy dx লেখা যায় হচ্ছে মাইনাস রুট ওভার y1 x1। অলরাইট, এটুকু লেখাই যায়। এখন একটাই কাজ করব, দেখো এটুকু দেয়া আছে, এখান থেকে আমাদের যে হিসাবটা বের করা দরকার সেটা হচ্ছে ওই সরলরেখার সমীকরণ, তার মানে x1 y1 গামী সরলরেখা। সরলরেখা কি? y minus y1 ওভার মাইনাস রুট ওভার y1 বাই x1, আর এখান থেকে লেখা যায় x মাইনাস x1। খুবই ভালো কথা। এবার আমাদের একটাই কাজ, এখান থেকে আসলে হিসাবটা বের করে নেওয়া। হিসাবটা যদি বের করে আনতে হয়, এখান থেকে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে y রুট ওভার x1 মাইনাস y1 root over x1 is equal to minus x root over y1 plus x1 root over y1। খুবই ভালো কথা। ওকে, সো আমি এখন একটাই কাজ করব, এক্স ওয়াইগুলোকে আলাদা করি। চলো, এক্স ওয়াইগুলোকে যদি আলাদা করতে হয়, সো সিম্পলি একটাই কাজ করা লাগবে। এখানে আমরা সবগুলোকে নিয়ে একটু কাজ করি। চলো, y1 x1 y1 ওগুলোকে ওই পাশে নিয়ে যাই। সো এক্স ওয়াই এ পাশে আছে, আমাদেরকে একটু সাজাতে হবে এখন। আচ্ছা ফাইন, আমার এখানে কি ঝামেলা হয়েছে? আচ্ছা y1 আর এখানে হচ্ছে x এত, সো ফেয়ার এনাফ। y রুট ওভার x এখানে হচ্ছে y রুট ওভার x1 হবে এখানে, প্লাস x রুট ওভার, দুঃখিত। অলরাইট, সো এটা আবার x1 রুট ওভার y1 প্লাস y1 রুট ওভার x1। ফেয়ার এনাফ। এখন এদের থেকে আমাদের হিসাব নিকাশগুলো বের করা লাগবে। চলো এবার একটার নিচে আরেকটাকে যদি পাঠাই দেই, এখান থেকে সিম্পলি আমি x1 y1 কমন নিতে পারি। এখানে হচ্ছে y রুট ওভার x1 প্লাস x রুট ওভার y1 ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি x1 কমন নিলাম, এখান থেকে x1 কমন নিলাম, রুট ওভার x1 y1। সো খুব ভালো কথা। এখান থেকে এটা যদি আমি কমন নেই, তো আমার কাছে আলটিমেটলি থাকে হচ্ছে এখান থেকে x1 কমন নেওয়া মানে রুট ওভার x1, আর এদিকে হচ্ছে রুট ওভার y1। সো কমন নিলে আমি এটা পাই। একটা কাজ করবো, এবার এই পার্টটাকে নিয়ে এসে পুরো যদি নিচে যদি আমি ধসায় দেই, নিচে যদি নামিয়ে দেই, তাহলে আমার কাছে আলটিমেটলি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে y ওভার, নিচে আসলে y1 রুট ওভার y1 x1 রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 প্লাস x ওভার রুট ওভার x1 রুট ওভার x1 প্লাস রুট ওভার y1।
অলরাইট, সো এই ম্যাথটা একটু ক্যাচাল লাগতে পারে, একটু মানে ভেজাল লাগতে পারে তোমাদের কাছে। সো চিন্তা করে দেখো তো, আমাদের এখানে কি ছিল, যেটা আর এটা হচ্ছে সেন্সে ম্যাককালার না? তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 এর পাশে। তাহলে এই ক্ষেত্রে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে y ওভার a রুট ওভার y1 আর x ওভার a রুট ওভার x1 ইকুয়াল টু 1। তাহলে চিন্তা করো, এই x1 y1 আমরা কিন্তু ধ্রুবক নিয়ে আসছিলাম। তাহলে আমি যদি কর্তৃত্ব অংশ, এক্স অক্ষ থেকে কর্তৃত্ব অংশ কতটুকু, এত যোগফলটুকু লিখি আগে। যোগফল এক্স অক্ষ থেকে কর্তৃত্ব অংশ এ রুট ওভার, সরলরেখাতে পড়েছো কীরকম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এক্স অক্ষ থেকে কর্তৃত্ব অংশ এ, ওয়াই অক্ষ থেকে কর্তৃত্ব অংশ বি। সো x1 প্লাস এ রুট ওভার y1 ইকুয়াল টু যদি লিখি, তাহলে আলটিমেটলি আমাদের কাছে থাকে a ইন্টু রুট ওভার x1 প্লাস রুট ওভার y1, দ্যাট ইজ টু সে a ইন্টু a ইজ ইকুয়াল টু a স্কোয়ার। দুঃখিত, আচ্ছা এখানে রুট এ হবে, ভুলটা লিখছি, এখানে এ না হয়ে এখানে রুট এ হবে। সো এখানে রুট এ, এখানেও রুট এ, এটার মানে হচ্ছে যোগফলটা এটা রুট এ ইন্টু এত, তার মানে রুট এ ইন্টু রুট এ যদি হয় আলটিমেটলি এ, যা একটি ধ্রুবক, যা একটি অলরাইট। সো দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্টস, শেষ। এরপরের অঙ্কটা একটু ইম্পর্টেন্ট বেশি অঙ্ক। সো এটা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সিম্পলি যে কাজটা করেছি, এটার আগে একটা ঢালটা নির্ণয় করে নিচ্ছি, তারপর একটা আরবিট্রারি পয়েন্ট নিয়েছি যেটা x1 y1, এই পয়েন্টটা নিয়ে আমি তার সাপেক্ষে একটা সরলরেখা বের করি, সরলরেখার যে কর্তৃত্ব অংশ যোগফল আমরা ওইটাই নিয়ে কাজ করি ফাইনালি। অলরাইট, y equal to x cube minus 3x square plus 2 বক্ররেখাটির যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো। সো বেশ ভালো কথা, যেগুলো এক্স অক্ষের সমান্তরাল তাদের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তো সেক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল হলে, থিওরিটা একটু পড়াই, এক্স অক্ষের সমান্তরাল হলে তার ঢালটা হবে m ইকুয়াল টু tan 0। কেন? দেখো এই সরল রেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 0 ডিগ্রি। ঢাল তোমরা পড়ে এসেছো এত, তার মানে 0 হলে কত হবে, ঢাল হবে আলটিমেটলি 0। ঢাল 0 হলে চলো আমরা বের করে দেখি আসলে ম্যাথটা আসলে কোন ফিলোসফিটা আমাদের কাছে প্রিচ করে। y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2। ওকে, সো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে dy dx equal to 3x square minus 6x plus 0. অলরাইট, সো এখানে dy dx এর ভ্যালু কত, tan 0 যেহেতু dy dx এর ভ্যালুও 0, তাহলে সেক্ষেত্রে আমরা বের করতে পারি 3x square minus 6x is equal to 0, which is to say আমরা এখান থেকে যেটা বের করতে পারি সেটা হচ্ছে 0 মানে 3xই নেই, x minus 2, which is to say x equal to 0 and 2, দুটো বিন্দু এক্সিস্ট করে। এই দুটো বিন্দুর সাপেক্ষে আমরা ঢাল বের করতে পারি। সো নট নেসেসারিলি আমাদের ঢাল যেহেতু 0 বলে দিয়েছে, এই দুটো বিন্দু আমি পেয়ে যাচ্ছি। সো এই দুটো বিন্দুর সাপেক্ষে আমি চলো ঢাল বের করে আমি এই দুটো বিন্দুর সাপেক্ষে আমরা y এর মান বের করতে পারি। নির্দিষ্ট আমাদের কী চেয়েছে, যে সকল বিন্দুতে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে।
সো আমার কাছে চেয়েছে বিন্দুর স্থানাঙ্ক জাস্ট। সো আমি এক্স ইকুয়াল টু এত বসাই দেখি তাহলে আমার কাছে বিন্দুর স্থানাঙ্ক কত আসে। সো তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স ইকুয়াল টু জিরো হলে ওয়াই ইকুয়াল টু আসে 0 মাইনাস 3 ইন্টু 0 প্লাস 2 হুইচ ইজ টু সে 2। এক্স ইকুয়াল টু 2 হলে 8, ওয়াই ইকুয়াল টু 8 মাইনাস 12 প্লাস 2। অলরাইট, সো এক্ষেত্রে আসে হচ্ছে -2। তাহলে আমাদের যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড 2। আবার একটা বিন্দু আসে এটা, আরেকটা আসে হচ্ছে 2 -2। দেয়ার ইউ গো মাই ডিয়ার স্টুডেন্ট, যা চাওয়া হয়েছিল তাই বের করে দেখানো হলো। অলরাইট, সো আশা করি এটা নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। চলো মাই ডিয়ার স্টুডেন্টস, সো এরপর আরেকটা অঙ্ক দেখিয়ে দিই। এরপরেরটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 বক্ররেখার যে সকল বিন্দুতে বক্ররেখাটির যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। অলরাইট, সো এটা আমাদেরকে বের করা লাগবে। সো খুব ন্যাচারাল, দেখো একটা কথা যদি বলি যে বলছে যেটা তার উপর লম্ব, আগে যদি স্পর্শকে যদি বলা হয় সমান্তরাল, সো সমান্তরাল হলে কি হবে দেখো তো। আমরা যখন সমান্তরাল বের করেছিলাম তখন ঢাল ইকুয়াল টু কত ছিল, 10, 0 ডিগ্রি ইকুয়াল টু ঢাল ছিল 0। কিন্তু এখন বলছে লম্ব, তার মানে এম ইকুয়াল টু কত হবে, 10, 90। এটাকে আমরা সোজা বাংলায় বলি ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। কিন্তু চিন্তা করে দেখো এত যদি হয় তাহলে এম ইকুয়াল টু 1/m ইকুয়াল টু কী লেখা যায়, 1/1090। এক সেন্সে আমি কিন্তু এটাকে 0 লিখতে পারি। 1 বাই অসংজ্ঞায়িত বা 1/ইনফিনিটি কিন্তু আমরা 0 লিখি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এটা যদি লেখা যায় তাহলে আমরা এটাও লিখতে পারি না, দেখো তো 1/dy dx ইকুয়াল টু 0। অলরাইট, তাহলে আমি একটা কাজ করি, আগে dy dx বের করে তাকে উল্টায় দিই পরে। তাহলে এবার চিন্তা করে দেখো তাহলে dy dxটা বের করি এখান থেকে, যেটা দেয়া আছে এক্স স্কোয়ার ওভার, এটা নিয়ে আরেকবার আমি বলছি। হ্যাঁ, আমরা যখন আগে বলেছিলাম সমান্তরাল রেখার ক্ষেত্রে তখন আমরা কি নিয়েছিলাম, এক্স অক্ষের সমান্তরাল হলে থিটা ইকুয়াল টু 0। তাহলে ট্যানের ক্ষেত্রে ট্যান 0 ইকুয়াল টু কত, 0 আসে। এটা কি ছিল, একটা ঢাল ছিল না, আর আমাদের বলছে লম্ব, ওই স্পর্শকের মানে বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর এখন বলেছে আমাকে লম্ব। তাহলে এক্স অক্ষের উপর যদি লম্ব হয়ে থাকে তাহলে সেটা হবে কত, 1090। তাহলে এই এম ইকুয়াল টু যদি 1090 হয়, এম এর আরেক শব্দ কি বলতো, ডিওয়াই ডিএক্স না, এম এর আরেক শব্দ। তার মানে কি 1090 আমি তো অসংজ্ঞায়িত জানি, কিন্তু 1 বাই অসংজ্ঞায়িত বা 1/ইনফিনিটি ইকুয়াল টু আমি তো 0 জানি। তাহলে আমি 1/m ইকুয়াল টু এই 0কে প্রুফ করতে পারি। যদি প্রুফ করতে পারি এম ইকুয়াল টু কত জানি, ডিওয়াই ডিএক্স, তার মানে 1/dy dx ইকুয়াল টু 0 বলতেই পারি। তাহলে এখান থেকে যেটা পারি সেটা হচ্ছে 2ax প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তারপর এখান থেকে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে 2x প্লাস 2a প্লাস 2y আর dy dx ইজ ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে 2y dy dx ইকুয়াল টু -2x -2a। অতএব dy dx ইজ ইকুয়াল টু y মাইনাস এক্স প্লাস এ। অলরাইট, সো এটা পেয়েছি। তাহলে আমার কথা মতো আমি আরেকটা জিনিস এখান থেকে এক্সট্রা আনতে পারি, সেটা হচ্ছে 1/dy dx ইজ ইকুয়াল টু y মাইনাস এক্স প্লাস 1। অলরাইট, এটা মান কত, 0। তাহলে y ইকুয়াল টু 0।
তাহলে যেখানে y ইকুয়াল টু 0 তাহলে এখানে x এর মান বের করলে তো আমাদের কাজ শেষ। সো এখানে আমি একটাই কাজ করব, y ইকুয়াল টু 0 হলে তাহলে x স্কোয়ার প্লাস 2ax প্লাস 0 ইকুয়াল টু 0, তাহলে বা x কমন নিলে x প্লাস 2a ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু 0 আর মাইনাস 2a আসে। অতএব স্থানাঙ্ক দুটি হচ্ছে একটা 0 y স্কোয়ার ইকুয়াল টু একটা 0 আর একটা হচ্ছে 0 0 আর একটা হচ্ছে মাইনাস 2a and 0. অলরাইট সো এরপর চলো আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখে আসি। চলো, ভালো কথা যেটা দেওয়া আছে x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 8, উপবৃত্তে যে সকল বিন্দুতে স্পর্শক উপবৃত্তের যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল, তাদের স্থানাঙ্ক আচ্ছা এটা তো আরেকটা অঙ্ক দাও। হ্যাঁ, x অক্ষের উপর লম্ব হবে, x অক্ষের উপর লম্ব, তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। সো আগের মোতাবেক আমি সেম কাজ করব, আগে 1/dy/dx বের করব। সো সিম্পলি আমি যে কাজটা করব সেটা হচ্ছে আগে সমীকরণটা লিখি। x স্কোয়ার গিভেন দ্যাট x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? সো এটা যদি হয়ে থাকে তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে থাকে 2x, আর এখানে 8y, আর এখানে dy/dx, আর 8কে ডিফারেন্সিয়েট করলে থাকে হচ্ছে 0। অলরাইট, এখন যে কাজটা করব সেটা হচ্ছে 2 কমন নিয়ে আমি এটাকে ছাদনাতলায় পাঠাই দিই। x প্লাস 4y এখানে পাবো হচ্ছে dy/dx ইজ ইকুয়াল টু 0, অতএব আমি যেটা পাবো সেটা হচ্ছে dy/dx ইকুয়াল টু মাইনাস x, আর এখান থেকে পাবো 4y। অলরাইট, সো আমার বলছে কি এখানে হচ্ছে এই যে সিম্পলি একটা কথা চিন্তা করো, এখানে দেয়াই আছে আমাদের বলেছে এটা হচ্ছে সামথিংয়ের উপর x অক্ষের উপর বলে দিয়েছে x অক্ষের উপর লম্ব, যদি তাই হয়ে থাকে x অক্ষের উপর লম্ব হলে অতএব 1/dy/dx ইকুয়াল টু 4y মাইনাস x, যেহেতু x অক্ষের উপর লম্ব বলেছে অতএব 1/dy/dx ইজ ইকুয়াল টু 0 আসবে। তাহলে অতএব এটা ইকুয়াল টু এত, এখানে হচ্ছে এত, তার মানে 0 ইকুয়াল টু 4y মাইনাস x, অতএব এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে y এর মান 0 পাচ্ছি। y ইকুয়াল টু যদি 0 হয়ে থাকে তাহলে আমি এখানে ভ্যালু কত পাই দেখো তো। y ইকুয়াল টু 0 হলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 আসে, অতএব x এর ভ্যালু আসে হচ্ছে প্লাস মাইনাস 2√2। তাহলে দেখো x এর ভ্যালু দুটার জন্য, তাহলে y এর ভ্যালু 0, তাহলে আমি অতএব স্থানাঙ্ক 2√2 0 একটা, আরেকটা হচ্ছে মাইনাস 2√2 0, অথবা তুমি একসাথেও লিখে দিতে পারো। অলরাইট, সো তাহলে এটাও তোমরা বুঝতে পেরেছো আশা করি, আমাদের সিম্পল লজিকের উপরে আমাদের এই ম্যাথগুলো আসলে গড়ে ওঠা। অলরাইট মাই ডিয়ার স্টুডেন্ট, তো এই ছিল আমাদের আজকের আয়োজন, আমাদের লেকচার 28 অফ আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। সো এটা তোমরা আসলে এই ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। পরবর্তী লেকচারে আমরা ট্রাই করবো যে যাবতীয় যত ম্যাথ আছে বাকি সবগুলো শেষ করে দেওয়ার ইনশাল্লাহ।
সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলো ভালো মতো বেশি বেশি করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে অনুশীলন করো, আত্মস্থ করো, ঠোঁটস্থ করো, এগুলোকে নিজের মতো করে আয়ত্ত করে নাও। তো এই ছিল মাই ডিয়ার স্টুডেন্ট আজকের মতো লেকচার। সবাই ভালো থাকো, অনেক অনেক বেশি সুস্থ থাকো, গণিতের সাথেই থাকো, গণিতের রস আস্বাদন করতে থাকো। যেহেতু গণিত হচ্ছে পৃথিবীর সুন্দরতম সাহিত্য, এই সুন্দরতম সাহিত্যের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি পাই রসটুকু তোমরা নিজের আস্বাদন করো, এই কামনা ব্যক্ত করে আমি আজকের লেকচারটা এখানেই শেষ করছি। পরবর্তী লেকচারে দেখা হবে। টিল দেন টেক কেয়ার এবং আল্লাহ হাফেজ।